মঞ্চে উপস্থিত আছেন এই ব্লকের সভাপতি মনিরুল ইসলাম মনি, আছেন পঞ্চায়েত সমিতি তথা ফুলতিবেরিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান, আছেন আমাদের নেতা ইফতিকার ভাই, আছেন রউফ ভাই, সেকেন্দার ভাই, জেলা পরিষদ ফরাদ ভাই, শাহাবুদ্দিন ভাই, অনেক নেতৃত্ব, সবার নাম নিচ্ছি না, সবাইকে ধন্যবাদ দিয়ে দুটার কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যে বাংলায় বিধানসভা নির্বাচন চলছে, তারই পরিপ্রেক্ষিতে বারাসাত 2 নম্বর ব্লক ডাকে এই জনসভা আয়োজন করা হয়েছে। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, ভারতবর্ষের একটা সরকার, যে সরকার বাংলার প্রতি 2014 থেকে বঞ্চনা জ্বালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে, তার পরিবর্তে বাংলার মাটিতে এই নির্বাচনে 2026-এর নির্বাচনে যে অবস্থা, যে অস্থিরতা তৈরি করেছে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার নেতৃত্বে, গোটা ভারতবর্ষে 16টা রাজ্য থেকে মুখ্যমন্ত্রী এসে বাংলায় প্রচার করার একটা চক্রান্ত করে, ঝামেলা করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই বাংলার মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সার্বিক উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 100-এর অধিক প্রকল্প বাংলার মাটিতে ছেড়েছে, সেই প্রকল্প প্রত্যেকটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পেরেছে। এটাই হলো দিদির গর্ব, বাংলার গর্ব। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার গর্ব বলা হয়, বাংলার নিজের মেয়েকে চাই বলে, মানুষ সাধারণ মানুষ বলে। তাই আপনাদের আমি বক্তব্য লম্বা চওড়া রাখবো না, আপনাদের একটা কথা বলবো, এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, এই ভোট বাংলা বাঁচানোর লড়াই, এই লড়াই মানুষের বেঁচে থাকার লড়াই, এই লড়াই বাংলাকে শান্ত রাখার লড়াই। তাই এই লড়াইয়ের আমাদের প্রত্যেকে শরীক হতে হবে। কেন্দ্রীয় সরকারের উপযুক্ত জবাব 29 এপ্রিল আমাদের কিন্তু 1 নম্বর বোতামটা টিপে সেই ব্যালটের উত্তর দিতে হবে। আর যাই হোক, পঞ্চায়েত নির্বাচন নয়, জেলা পরিষদ নয়, লোকসভা নয়, এই ভোটটা শুধু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। আমাদের সকলের একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করে আব্দুল মাতিন সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে বারাসাত 2 নম্বর ব্লকের নাম যেটা আগে ছিল সেই নামটা আমাদের সকলের অঙ্গীকার করে রাখতে হবে। তাই আপনাদের বলবো, আপনাদের এলাকায় যারা আইএসএফ এর চক্রান্ত করছে, সেই আইএসএফদেরকে পরিষ্কার 4 তারিখের পরে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে দেখে নেওয়া হবে। যদি আইএসএফ এলাকায় থাকে, আইএসএফ এর ভাইরা শুনে রেখে দাও, তোমরা যে অত্যাচার করেছিল, তোমাদের দল সিপিএম 34 বছর যে সন্ত্রাস বাংলার মাটিতে চালিয়েছিল, আমরা কিন্তু সে কথা ভুলে যাইনি, আমাদের হৃদয়ে গেঁথে আছে। সেই কথার পরিপ্রেক্ষে আমাদের দিদি বলেছিল বদলা নয় বদল চাই, তাই আপনারা বেঁচে গেছো। কিন্তু ভাই 4 তারিখের পরে আপনাদের সামনে দেখা হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।